আলহামদুলিল্লাহ والصلاة والسلام على حبيب الله وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أمته علماء ملته نخبة خلق الله أما بعد আজ পবিত্র জুমার দিন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমা, সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। হাদাকাল্লাহ ও আদম, মানব জাতির আদি পিতা আবুল বশর সিদ্দিক আদম আলাইহিস সালামকে ওই জুমার দিনে আল্লাহ সৃষ্টি করেছিলেন। এবং ওই জুমার দিনে আদম আলাইহিস সালামকে বেহেশতে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ইলা আখিরিল আয়াত, বেহেশতে জায়গা দিয়েছিলেন ওই জুমার দিনে। জুমার দিনেই কিয়ামত হবে। জুমার দিন শ্রেষ্ঠ হয়েছে জুমার নামাজের কারণে। সৃষ্টির প্রথম দিন থেকে জুমা নামে কোনো দিন, 7টা দিনের মধ্যে জুমা নামের দিন ছিল না। আস্তে আস্তে আল্লাহ প্যারা মাহবুব ইসলাম জগতে শুভাগমনের সময় ঘনিয়ে আসছে। নবীর বংশের মধ্যে একজন, যার নাম সাইয়্যিদুনা কাব ইবনে মুররা, উনি আল্লাহর ঘরের তওয়াফ করতেছে। তওয়াফ করার সময় দেখতে পাইলেন তার আগে আগে একজন সুন্দর লোক, তার আওয়াজও সুমধুর, মধুর কণ্ঠ, তলিয়ে পড়তেছে। ওই লোকের আমনে সামনে হয়ে সালাম দিতে এবং মুসাফা করতে চেষ্টা করলেন, কিন্তু সম্ভব হল না। গেল দিন, রাত্রি যখন হলো ঘুমাই পড়লেন কাব। ঘুমে দেখতেছেন, কাব আজকে তুমি যে দিনের বেলায় এতদিন নূর ছিলেন, এখন মা আমেনা খাতুন পাকে আছে, জগতে শুভাগমনের সময় ঘনিয়ে আসছে, তোমাকে দেখাইলাম এই জন্যে তুমি কুরাইশ বংশের আরব দেশের লোকজনকে একদিন দেখে আল্লাহর ঘর খানায় কাবাতে একত্রিত করো এবং তাদেরকে শুনাইয়া দাও যে রহমতুল্লাহ আলামিন ইসলাম, যার উদ্দেশ্যে সমগ্র সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছে, উনি জগতে শুভাগমনের সময় ঘনিয়ে আসছে। যেন সকলে ছলায় আদবি, ভক্তিটি, মোহব্বতি
ভরপুর হয়ে শুভাগমনের অপেক্ষা করে। কাব একদিন সব লোকজনকে দেখে আল্লাহর ঘর একত্রিত করে, যা দিনের বেলা তওয়াফের সময় দেখেছিল, স্বপ্নে যা দেখেছিল সব শোনালেন। আর লোকজনকে দেখে একত্রিত করাকে আরবিতে বলে জমা। যেই দিন কুরাইশের লোকজনকে জমা করেছিল, একত্রিত করেছিল এবং এই শুভ সংবাদ নবীর তশরিফ আনার শুভ সংবাদ দিয়েছিল, ওই দিনের নাম হলো ওই দিন থেকে জুমা।